বাজারের তথ্য নিয়ে এবারে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের বাজার দর নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আমি রয়েছি সবচেয়ে যে আশুলিয়ার যে সবচেয়ে বড় যে পাইকারি কাঁচা বাজার সেটি হচ্ছে বাইপাইল। তো এই বাইপাইল থেকে কিন্তু মূলত এই শিল্প অঞ্চলের সব জায়গায় কিন্তু এই পণ্যগুলো ছড়িয়ে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পাইকারি বাজারে যে এখানে বেচাকেনা সেটি কিন্তু মূলত সকাল থেকে শুরু হয়। আসলে এই পাইকারি বাজার থেকে যে এখানে যে খুচরা বাজার সেটি কিন্তু সবসময় যে কি দামের পার্থক্য থাকে সেই দামটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আসলে চিত্রটা একেবারে ভিন্ন। এখানে কিন্তু এখানে যে পেঁপে 15 টাকা কেজি বিক্রি হয় পাইকারি দরে সেটি কিন্তু স্থানকাল ভেদে সেটি কিন্তু সেই খুচরা পর্যায়ে গিয়ে সেটি 25 থেকে 30 টাকা হয়ে যায়। তো আমি যদি এখন এই বাজারের চিত্রটা আপনাকে জানাই যে গরুর মাংস যে গত সপ্তাহে 750 টাকা কেজি ছিল এখন কিন্তু এই সপ্তাহে একই রয়েছে। খাসির মাংস কিন্তু সেই গত সপ্তাহে যে দামটি ছিল 1100 টাকা সেটি 1100 টাকা কেজি রয়েছে। তবে মুরগির বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি 10 টাকা কমে এই সপ্তাহে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি 270 টাকা। মাছের বাজারে কিন্তু যে ইলিশের সেই যে দাম সেটি কিন্তু একই রয়েছে। তবে ছোট আকারে ইলিশের দাম কিছুটা কম। আর শাক সবজির বাজারের বিষয় যদি আপনাকে একটু জানাই সেখানে আলু কিন্তু গত সপ্তাহে 25 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু সেই একই দরে রয়েছে। তবে পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি, যেটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যেটি মরিচের ঝাঁজ সেটি কিন্তু কমেছে এই সপ্তাহে। গত সপ্তাহে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম সেই 150 টাকা কেজি এই সপ্তাহে কিন্তু সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখানে। তবে রসুনের বাজার কিন্তু সেই 120 টাকা কেজি দরে এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু সবচেয়ে যেটি ইয়ের ব্যাপার সেটি হচ্ছে যে বাড়তি যে পণ্যটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার খোলা তেল। সেই খোলা তেল কিন্তু এই গত সপ্তাহে 1000 টাকা ড্রাম প্রতি বৃদ্ধি পেলেও কিন্তু এই সপ্তাহে আরো 1000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেই খোলা তেলের বাজার একটি অস্থির অবস্থা রয়েছে। এবং তাছাড়া চাল এবং আটা সেটি কিন্তু গত সপ্তাহে যে বৃদ্ধি পেয়েছিল আটার দাম বিশেষ করে বস্তা প্রতি সেই 3000 টাকার মতো বস্তায় আমরা দেখতে পেয়েছি, সেইটা কিন্তু একই দরে রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এখানে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কাঁচা বাজার থেকে রয়েছে এবং পাইকারি আড়তদার সমিতির সভাপতিরা রয়েছে তারাও কিন্তু এই বাজারটা একটু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে আমাদের বলেছে। তো এবার সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাইপাইলের যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকালের চেয়ে একটু দাম এখানে অনেকটাই কম। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এই বাইপাইলের কাঁচা বাজারের সর্বশেষ চিত্র। হালিম, আপনাকে ধন্যবাদ।